আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করছিলাম। আমরা তিনটা ক্যাটাগরিতে মডিফায়ারের ডিফারেন্সিয়েশন দেখেছি। প্রথম ক্যাটাগরি ছিল প্রি এবং পোস্ট মডিফায়ার। এটা আমরা জানি এবং আমাদের এই বিষয়টাকে অনেক বেশি ফোকাস দিতে হবে। প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি। প্রি মডিফায়ার আন্ডারে প্রায় 11টা আইটেম আছে, যে 11টা আইটেম সম্পর্কে আমাদের খুব স্পষ্ট ধারণা নিতে হবে প্রি মডিফায়ার গুলোকে বোঝার জন্য। একইভাবে পোস্ট মডিফায়ারের উপরও প্রায় প্রায় 9টা থেকে 10টা গ্রামার গ্রামাটিক্যাল ক্যাটাগরি আছে, ওগুলো আমাদের বুঝতে হবে। তো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে প্রি এবং পোস্টের উপরে। তো আমাদের আরো দুইটা ক্যাটাগরি সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। একটা হচ্ছে মডিফায়ার গুলো কখনো নাউনকে মডিফাই করে, কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কখনো ভার্বকে মডিফাই করে। আমাদের কোনো কোনো কোশ্চেন আমরা দেখতে পাবো যে ইনস্ট্রাকশন গুলো এইভাবে আসছে যে ইউজ প্রি মডিফায়ার টু প্রি মডিফাই দা, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দা ভার্ব। ইনফিনিটিভ ফ্রেজ করতে বলেছে, পোস্ট মডিফাই ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করতে বলেছে। ইউজ অ্যান অ্যাডভার্ব প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ। ইনস্ট্রাকশনে কিন্তু এইভাবে বলা থাকে, নাউনকে মডিফাই করো, ভার্বকে মডিফাই করো, অ্যাডজেক্টিভকে মডিফাই করো, এভাবে কিন্তু বলা থাকে। আমরা আরেকটা জিনিস জানলাম যে সাধারণত আমরা যখন নাউনকে মডিফাই করি বা অ্যাডজেক্টিভকে মডিফাই করি, তখন যেই মডিফায়ার গুলো ইউজ করছি সেগুলো ঠিক ইমিডিয়েটলি, অর্থাৎ যে ওয়ার্ডকে মডিফাই করা হচ্ছে, আমরা পেনকে মডিফাই করেছিলাম, তো পেনের ঠিক আগেই অথবা পরেই থাকবে যখন আমাদের আমরা নাউনকে মডিফাই করি। কিন্তু যখন আমরা ভার্বকে মডিফাই করছি, যেমন বটকে মডিফাই করেছিলাম, আই হ্যাভ বট নাও, আই হ্যাভ বট আ পেন ফ্রম আ লাইব্রেরি টু রাইট ইন দ্য এক্সাম। দেখো, এইগুলো ভার্ব মডিফায়ার গুলো ইমিডিয়েটলি বসছে না, ইমিডিয়েটলি পরে আসছে না পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে, বরং 2-3টা ওয়ার্ড পরে যাচ্ছে। আমি সামারি করছিলাম। এরপরে আমরা আরেকটা ক্যাটাগরি দেখেছি, মডিফায়ার কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড হয় না, কখনো কখনো আমরা একটা ফ্রেজ ইউজ করেছি, কখনো কখনো আমরা একটা ক্লজ ইউজ করেছি। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখন আমি একটা কোশ্চেনে যাব, যে কোশ্চেন থেকে সরাসরি তোমাদের মডিফায়ার এক্সারসাইজ গুলো করব। আমি আম, আমি নিজে এটা করে দিচ্ছি তোমাদের, কিন্তু তোমরা বাসায় একটা প্র্যাকটিস করবা। আমি চাইবো যে এই ক্লাসের শেষে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং মডিফায়ার যেটা প্র্যাকটিস করেছো সেটা গ্রুপে পোস্ট করবে। আমি হয়তো হোয়াটসঅ্যাপে দেখতে পারবো না, কিন্তু নেক্সট ক্লাসে যখন আমি যাব তখন আমি দেখবো যে তোমরা আসলে করেছো কিনা। ওকে? ওকে স্যার। আচ্ছা, কোশ্চেনটা অনেকটা এরকম থাকবে। তোমরা এখানে কোশ্চেন দেখতে পাচ্ছ। মিস্টার রহমান, ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া আছে, is known to all to his student and colleagues as a good teacher. He possesses all qualities like honesty, punctuality, sincerity, intelligence, efficiency, etc. of a teacher. He maintains etc. a friendly relationship with students. He tries to discover the talents of his students. He makes his class very much interesting, and therefore, student feel feels boring in his class. He knows well about the weak students and gives special attention to to the the students. He takes extra class for them. In fact, he's contributing a lot. আমি কিন্তু পুরো প্যাসেজটা রিডিং করলাম, ফিল ইন দা ব্ল্যাঙ্কের জায়গা বাদ দিয়ে এবং ব্র্যাকেটের ইনস্ট্রাকশনটা বাদ দিয়ে। তোমরা যখন কোশ্চেন পাবে, প্রথম কাজটা হবে যে কোশ্চেনটাকে আগে বোঝা, কি ইনস্ট্রাকশন আছে, কি চেয়েছে তাটা সেটা পরে। আগে আমার প্যাসেজটা কি, প্যাসেজ হচ্ছে মিস্টার রহমান সম্পর্কে। মিস্টার রহমান একজন ইংলিশ টিচার, তার কিছু গুড কোয়ালিটিস আছে। সে কিছু কিছু টেকনিক এবং মানে ব্যবহার করে ক্লাস নেয় এবং আহ, ছাত্ররা তার ক্লাস পছন্দ করে। সে মাঝে মাঝে এক্সট্রা ক্লাসও নেয়। তার মানে দেখো, সবকিছুই তার গুড সাইড আসছে এবং ক্লাস রিলেটেড ওয়ার্ড গুলো তোমাকে চিন্তা করতে হবে। এখন মডিফায়ারটা আসলে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো। তুমি যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইদাউট ক্লু যেভাবে করো,
মডিফায়ারটাও ঠিক ঠিক একইভাবে উইদাউট ক্লু এর মতো ফিল আপ করার চেষ্টা করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইদাউট ক্লু এর সাথে এর পার্থক্য হচ্ছে উইদাউট ক্লুতে তুমি একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করো মেনলি, আর এখানে সিঙ্গেল ওয়ার্ড না, তুমি চেষ্টা করবে একটা ফ্রেজ যদি অর্থের সাথে অর্থপূর্ণ হয় নিবে, যদি একটা ক্লজ অর্থপূর্ণ হয় তাহলে একটা ক্লজও নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে তোমার আনসারের যে পরিধিটা এটা অনেক বেড়ে যাবে আর কি। তো যখনই তুমি এটা আনসার করবে তখন আগে নিজে যে ওয়ার্ডটা আসে সেই ওয়ার্ডটা ইউজ করবে। মিস্টার রহমান, অ্যান ইংলিশ টিচার, is known to all his students and colleagues as a good teacher. আমি আমার সামনে সরাসরি অ্যান ইংলিশ টিচার শব্দটা আসলো, ঠিক আছে? অ্যান ইংলিশ টিচার শব্দটা আসলে আমি এরপরে মিলিয়ে দেখবো যে আমি যে অ্যান ইংলিশ টিচার বললাম এটা কি আমার ইনস্ট্রাকশনের সাথে যায়। ইনস্ট্রাকশনটা কি ছিল? পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যান ইংলিশ টিচার কি অ্যাপোজিটিভ? তুমি পরে তুমি যে আনসারটা বের করছো এই আনসারটা তুমি তখন ইনস্ট্রাকশনের সাথে মিলিয়ে নিবে। আমার প্রসেসটা বুঝতে পেরেছো? প্রথম কাজ হচ্ছে জি কোশ্চেন, স্যার। কোশ্চেনটা বোঝার পরে তোমরা যেভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক করো সেইভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কের মতো করে আনসারটা নিজে নিজে জেনারেট করবা। জেনারেট করার পরে জেনারেটের ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড হবে না, এটা ফ্রেজও হতে পারে, এটা একটা ক্লজও হতে পারে। জেনারেট করার পরে তুমি ইনস্ট্রাকশনটা মিলিয়ে দেখো, কখনো কখনো ইনস্ট্রাকশন দেখে তুমি আনসার জেনারেট করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেভাবেই হোক আমরা আহ, একটু প্রসেসটা ভালো করে দেখি। আগে ইনস্ট্রাকশন গুলো মানে প্রথমে প্যাসেজটা দেখার পরে তোমাদের ইনস্ট্রাকশন একটু খেয়াল করো। আমি দেখো ইনস্ট্রাকশন গুলো লাল কালি দিয়েছি, আমি আলাদাভাবে আর এখানে লিখেছি। দেখো ইনস্ট্রাকশন কয়টা আছে এখানে, 10টা ইনস্ট্রাকশন আছে। আমি ইনস্ট্রাকশন গুলো আরেকভাবে সাজিয়েছি, একটু দেখো, তোমরা মানে বুঝতে পারছো যে এখানে জি স্যার। এখানে কিছু আছে প্রি মডিফায়ার, কিছু পোস্ট মডিফায়ার। দেখো তো কয়টা প্রি মডিফায়ার কয়টা পোস্ট মডিফায়ার। 8টা প্রি মডিফায়ার। হ্যাঁ, 8টা প্রি মডিফায়ার এবং 2টা পোস্ট মডিফায়ার আছে। আচ্ছা, প্রি মডিফায়ার হিসাবে কি কি আছে আমরা একটু দেখি। দেখো আমি একটা চার্ট করেছি। প্রি মডিফায়ার হিসেবে কি কি এসেছে দেখো, আর্টিকেল এসেছে, আর্টিকেলের ইউজ করতে বলেছে, অ্যাডজেক্টিভের ইউজ করতে বলেছে, পসেসিভের ইউজ করতে বলেছে, কোয়ান্টিফায়ারের ইউজ করতে বলেছে, ডেমনস্ট্রেটিভ কে ইউজ করতে বলেছে, অ্যাডভার্বের ইউজ আছে। অ্যাডজেক্টিভ আসছে দুইটা, দুইটা ইনস্ট্রাকশন অ্যাডজেক্টিভ ছিল এবং অ্যাডভার্ব ছিল দুইটা ইনস্ট্রাকশন। এরা সবাই নাউনকে মডিফাই করতে বলেছে। আমরা ওই যে চারটা পেয়েছিলাম না, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো বেশিরভাগ ক্ষেত্রে জি স্যার। নাউন এবং কোনো কোনো ক্ষেত্রে ভার্বকে মডিফাই করতে বলা হয়। রেয়ার কেজে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পেতে পারি। আহ টাইম তো স্যার নাউন মডিফাই করতে হয়। হুম, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাউনকেই মডিফাই করি কেন, এবং পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে প্রায় অ্যাডভার্বকে মডিফাই করা হয়। পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে প্রায় ভার্বকে মডিফাই করতে হয়। শুধু অ্যাপোজিশন না, কয়েকটা আছে, কয়েকটা পোস্ট মডিফায়ার আছে যেগুলো নাউনকে করে, বাট অধিকাংশই আমরা ভার্ব দেখেছি। ওকে, আমরা আরো ডিটেল এই বিষয়ে যাব। আমরা একটা আইডিয়া নিলাম, এখন দেখি কিভাবে করা যায়। আমার প্রেজেন্টেশনটা মেইনলি ছিল অ্যানিমেশন ছিল, এগুলোতে আমি আনসারগুলো লিখি নাই। কিন্তু আমি যেই মোডে তোমাদেরকে প্রেজেন্টেশন করছি এই মোডে আনসারগুলো উঠে আসছে। আমি চাচ্ছিলাম যে তোমরা এটা চিন্তা করো এবং এখানে আনসারগুলো লিখো। ওকে, দেখো মিস্টার রহমান, রিনাউন্ড ইংলিশ টিচার। আমি বলেছিলাম অ্যান ইংলিশ টিচার, তোমরা বলতে পারো আ ফেমাস টিচার, ওয়েল নন টিচার, ঠিক আছে? এখানে আমি জানি না পরের সেন্টেন্সে ইংরেজি ছাড়া অন্য কোনো ওয়ার্ড আছে কিনা। যদি ইংরেজির সাথে স্পেসিফিক না থাকে তাহলে তুমি অন্যান্য ওয়ার্ডও টিচার নিয়ে আসতে পারো, কারণ টিচার তো এখানে মনে হয় ইংরেজির জন্য আলাদাভাবে কিছু বলা হয় নাই। কাজে যে কোনো টিচার দেওয়া যেতে পারে। আমি দেখবো এর পরের সেন্টেন্স গুলো শুধু ইংরেজির জন্য আলাদাভাবে বলা আছে কিনা। যদি ইংরেজির জন্য আলাদাভাবে কিছু না থাকে তোমরা যে কোনো টিচার উল্লেখ করতে পারবা। তার মানে দেখো, অ্যান ইংলিশ টিচার, রিনাউন্ড ইংলিশ টিচার, ওয়েল নন টিচার, সবই হচ্ছে, ঠিক আছে? আনসার গুলো সবগুলোই কিন্তু আমরা নিতে পারছি, অর্থাৎ এখানে একটা স্পেসিফিক আনসার নাই, যে কোনো অর্থের সাথে যায় এমন
উত্তর নিলেই হবে। অ্যাপোজিশন কি আমরা পরে জানবো, ঠিক আছে? জাস্ট একটু দেখো কিভাবে আনসার করতে হয়। পজেস অল দ্য কোয়ালিটিস, এখানে খেয়াল করো, তুমি যখন এটা রিডিং পড়ছো অটোমেটিক্যালি অল দা শব্দটা কিন্তু চলে আসে, তোমার যদি একটু রিডিং স্কিল ভালো থাকে। জি এরপরে স্যার। দেখো আমাদের যখন দা চলে আসে, তুমি দাটা দেখো তোমার ইনস্ট্রাকশন যায় কিনা। হ্যাঁ, দা ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ দা হচ্ছে আর্টিকেল, ইনস্ট্রাকশনের সাথে ঠিক মতো মিলে যাচ্ছে। হি পজেস অল দ্য কোয়ালিটিস লাইক অনেস্টি, পাংচুয়ালিটি, সিনসিয়ারিটি, ইন্টেলিজেন্স, এফিসিয়েন্সি অফ এ গুড টিচার্স। আমি কিন্তু ইনস্ট্রাকশন ছাড়াই আমার অটোমেটিক্যালি গুড চলে আসে। আমি যদিও করেছি, তোমরাও যখন এটা পড়বা দেখবে যে অটোমেটিক্যালি আনসার গুলো তোমার কাছে চলে আসে, কারণ এই ধরনের ওয়ার্ড, এই ধরনের সেন্টেন্স তুমি আগে পড়েছো। তো অটোমেটিক্যালি যেগুলো আছে সেটাই রাইট আনসার হওয়ার মানে পসিবিলিটি বেশি থাকে। তো তুমি যেটা চিন্তা করছো সেটার সাথে আবার ইনস্ট্রাকশনের সাথে অবশ্যই মিলিয়ে নিবে। আমরা এর পরে যাচ্ছি। হি মেনটেন্স আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ হিজ স্টুডেন্টস। দেখো আমি ইনস্ট্রাকশন ছাড়াই আমার কাছে কিন্তু হিজ শব্দটা চলে আসছে। কাজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেভাবে আমরা ওয়ার্ড অটোমেটিক নিয়ে আসি, ঠিক একইভাবে কিন্তু মডিফায়ারও ওয়ার্ড গুলো তোমাকে চিন্তা করতে হবে এবং ওয়ার্ড যেটা আসছে সেটার সাথে ইনস্ট্রাকশনের সাথে মিলিয়ে নিতে হবে। হি অলওয়েজ ট্রাইস টু ডিসকভার দ্য হিডেন ট্যালেন্ট অফ হিজ স্টুডেন্ট। দেখো অলওয়েজ আমি ব্যবহার করলাম, অলওয়েজ শব্দটা অ্যাডভার্ব, দেখো তো এটা সাকসেসফুলি হচ্ছে কিনা। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, দেখো ভার্বের আগে আমরা অ্যাডভার্ব ইউজ করছি। To discover the hidden talent, কি বলেছে? ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো অ্যাডজেক্টিভ হিডেন কাকে মডিফাই করছে? নাউন ট্যালেন্ট কে মডিফাই করছে। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটিস। তোমার কাছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার সময় যে ওয়ার্ড, যে ফ্রেজ বা ক্লজ তোমার আনসার হিসাবে মনে হয়, ওইটাই তোমরা ইনস্ট্রাকশনের সাথে মিলিয়ে নিবে। হি মেক্স হিজ ক্লাস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড দেয়ার ফর এভরি স্টুডেন্টস, আমার প্রথমে ওয়ার্ডটা আসে কিন্তু এভরি স্টুডেন্ট ফিলস বোরিং ইন হিজ ক্লাস। আমরা রিডিং পড়তে গিয়ে এই ধরনের ওয়ার্ডগুলো পাই, কিন্তু খেয়াল করো আমার পুরো প্যাসেজটা কিন্তু ছিল মিস্টার রহমান এজ এ গুড পারসন, গুড টিচার এই হিসাবে। তো একজন গুড পারসন, গুড টিচারের ক্লাসে সবাই বোরিং ফিল করে, এই কথাটা কেমন জানি অসামঞ্জস্য না? কাজে এভরি জি স্যার। নেওয়া যাচ্ছে না। আমার প্রথমে মানে যখন আমরা রিডিং পড়তে যাই তখন রিডিং পড়ার এভরি ওয়ার্ডটা চলে আসছে, কিন্তু এভরিটা আমাদের অর্থের সাথে যায় না। কি ব্যবহার করব? No. আমরা ব্যবহার করতে পারো অল স্টুডেন্টস, আমরা ইউজ করতে পারি, কিন্তু অলও যায় না অর্থ মিলে না। তখন আমরা কি করবো? নো স্টুডেন্ট, কেউই আসলে বোরিং ফিল করে না। নো কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার সম্পর্কে আমরা যখন আলোচনা করবো তখন ডিটেল আমরা এই বিষয়ে কথা বলবো। হি নোজ well about the weak student and gives special attention to those students. কি বলেছে এখানে? ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। আমরা ডেমনস্ট্রেটিভ সম্পর্কে জানার চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে, ডেমনস্ট্রেটিভ কি। আহ, এরপরে সামটাইমস হি টেকস এক্সট্রা ক্লাসেস ফর দেম। খেয়াল করো এখানে ইনস্ট্রাকশন ছিল ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দ্য ভার্ব। এখানে দেখো হি কে কিন্তু মডিফাই করে নাই, মডিফাই করছে কারে? সামটাইমস মডিফাই করেছে ভার্ব টেক্স কে, Yes. বুঝেছো? কাজে মডিফায়ার কিন্তু যাকে মডিফাই করছি তার ঠিক আগেই বা পরেই সবসময় বসে না। অনেক সময় মডিফাই যাকে করা হয় সেটা মানে ব্ল্যাঙ্কটা একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড আগে আসতে পারে বা পরে যেতে পারে। বুঝতে পেরেছো? আমি যেখানে ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কটা যে ওয়ার্ডকে মডিফাই করবে নাউন হতে পারে বা ভার্ব হতে পারে। তো এই নাউন বা ভার্ব কখনো কখনো একটা বা দুই ওয়ার্ড পরে অথবা আগে আসতে পারে। ওকে, যেমন আমরা এখানে Yes, sir. পেয়েছি আই নাম্বারে, আমি কিন্তু মডিফাই করছি টেক কে, হি কে মডিফাই করছি না। এখানে বলেই দেওয়া আছে হি কে না, মডিফাই করবে ভার্ব কে। ভার্ব হচ্ছে এখানে টেক, তো টেক কে কি দিয়ে মডিফাই করব? আমি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব। তো এই ইনস্ট্রাকশন গুলো, এই গ্রামাটিক্যাল টার্ম গুলো, এগুলো তোমরা পরে অ্যাপ্লাই করবা। প্রথমে কি অ্যাপ্লাই করবা? আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি প্রথমে অ্যাপ্লাই করবা তোমার জেনারেল যে সেন্স কাজ করছে, রিডিং যে স্কিল কাজ করছে, এটা অ্যাপ্লাই করবা। রিডিং স্কিলে ক্লিয়ারলি বলছে সামটাইমস, ওকেশনালি, মোস্ট অফ দ্য টাইম, এই ধরনের শব্দ কিন্তু আগে আসছে এবং এই সবগুলি কিন্তু আনসারের সাথে মিলে, এবং আমরা আমাদের যে ইনস্ট্রাকশন সাথে মিলে যাচ্ছে। যদি ইনস্ট্রাকশনের সাথে মিলে যায় ওকে, ইনস্ট্রাকশন যদি না মিলে
তাহলে আমরা নতুন ওয়ার্ড আনার চেষ্টা করব। লাস্ট সেন্টেন্স, in fact he is contributing a lot to develop the nation। দেখো contributing a lot, আমি যদি বলি contributing a lot all the time, দেখো all the time কিন্তু মিলে, সে সব সময় অবদান রাখছে। এখন আমি যদি অল দ্য টাইম বলি, আমার ইনস্ট্রাকশনে কি বলেছে? ইনস্ট্রাকশনে বলছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে। অল দ্য টাইম বললে কি হবে? অল দ্য টাইম কিন্তু হচ্ছে না। অর্থ মিল থাকলেও আমাদের ইনস্ট্রাকশনের সাথে মিল হচ্ছে না, কাজেই আমার অর্থপূর্ণ ওয়ার্ড ফ্রেজ বা ক্লজ আনবো, তার সাথে ইনস্ট্রাকশনের সাথে মিলিয়ে নিব। ওকে, আমার এই ছিল মডিফায়ার নিয়ে একটা একটা এক্সারসাইজ। আমরা এখানে আজকের মতো ক্লাস শেষ করব। স্যার নেক্সট দিন, হ্যাঁ বলো। স্যার কন্ট্রিবিউটিং মানে কি স্যার? কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা। হি ইজ কন্ট্রিবিউটিং লট, সে অনেক অবদান রাখছে। টু ডেভেলপ দ্য নেশন, জাতির উন্নয়নে, জাতির জি স্যার। উন্নয়নে অনেক অবদান রাখছে। তো ওকে, আজকের মতো আমরা এখানে মডিফায়ার আলোচনা শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের উপর গুরুত্ব আরোপ করব। প্রি মডিফায়ারের যেই আইটেমগুলো আসে, কি করাইছে এটাই জানি না। হ্যাঁ, প্রি মডিফায়ারের যে আইটেমগুলো আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং পোস্ট মডিফায়ারের যে আইটেমগুলো আসে ওগুলো নিয়ে আমরা ডিটেল কথা বলবো। তোমাদের একটা কাজ দিব এখন, তোমরা এখন বই খুলবে, বই খুলে ঢাকা বোর্ডে যেটা আছে, আমি কিন্তু শুরুতে বোর্ডে কোশ্চেনটা দেখিয়েছিলাম, ঢাকা বোর্ডে যাবে এবং ঢাকা বোর্ডের আনসারটা লিখবে। যদি তোমাদের এটা আগে এক্সারসাইজ করা থাকে, তাহলে তোমরা যেটা এক্সারসাইজ করা নাই এমন একটা বোর্ড এক্সারসাইজ করো। স্যার কত পেজ?